লাস্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। পর্বের শুরুতে দেখানো হয় সবাই কোননকেই দেখতেছিল। তখন লুলু বলতে লাগলো, তোমার কেন মনে হয় যেন তুমি সবগুলো জয়েন করতে চাও? তখন কোনন বলতে লাগলো, কে জানে। তখন মিস্টার বেল বলতে লাগলো সিলোতাকে, আবার ওকে জিজ্ঞেস করো তো। তখন সিলোতা কোননকে জিজ্ঞেস করলে কোনন বলতে লাগলো, আমি সবগুলোকেই জয়েন করতে চাই, কারণ সকল মেয়েরা আমাকে পার্সোনাল যে রিকোয়েস্ট করছে। আমি যদি একজনের কথা না মানি তাহলে অনেক বড় বিবাদ হয়ে যাবে। এরপরে দেখানো এই কথা সব জায়গায় ছড়ায় পড়ে। কোনন সব ফ্যাকশনে একসাথে জয়েন করবে আর নয়তো লড়াই করবে। এই লড়াই খুবই ভয়ঙ্কর হবে। তখন ওরা এটাও বলতে লাগলো যে ও জিওলের স্টুডেন্ট, ওর চিন্তা ভাবনা মনে হয় একটু আলাদা। সকল স্টুডেন্টের ভিতরে এটা নিয়ে কথা চলতেছিল। এরপরে সিনে দেখানো হয় যে কোনকে দেখার জন্য অনেক স্টুডেন্টরা এক জায়গায় গলে গেছে, আর কোন এক জায়গায় শান্তি মতো বসে বসে চা খাইতেছে। আর প্রফেসরকে বলতে লাগলো, প্রফেসর সেফটি আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য এটা অবশ্যই করব। তখন প্রফেসর সেফটি বলতে লাগলো, তুমি আমার উপর লাইন মারা বন্ধ করো। আর তখনই সেফটি নজর খুলনের হাতে থাকা বেসলাইটের উপরে যায় আর বলতে লাগলো, এটা দেখতে অনেক সুন্দর, এটা কে দিছে তোমাকে? তখন কোন বলতে লাগলো, এটা আমার একটা লাকি চাম। এরপরে দেখে না সবগুলো ফ্যাকশনের লিডার ওর কাছে আইতেছে, আর এখানে ওই চারজন মেয়েও চলে আসে যাদেরকে ফ্যাকশনের লিডার পেছন থেকে দেখতেছে। তখন প্রফেসর সেফটি ওদের উপরে ম্যাজিক করে ব্যারিয়ার বানিয়ে দেয় আর বলতে লাগে, এটার কারণে তোমাদের উপরে ব্যথা লাগবে না। আর বলতে লাগে, এখন বলো তোমরা কি করবে? তখন কুনন বলতে লাগলো, তোমরা আমার জন্য লড়াই করো না। তখন মেয়েরা বলতে লাগলো, এ কি বলতেছে? অন্যদিকে কুননের বন্ধুদেরকে দেখানো হয় যে বলতেছে যে কুনন আসলে ভাবতেছে নাকি, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন সেন্ট্রাস বলতে লাগলো, তোমরা টেনশন করো না, যদি কুননের ব্যথা লাগে তাহলে আমি এটা হিল করে দেবো। এরপরে সিনে দেখানো হয় প্রফেসরকে যে হ্যান্ডলেডিকে বলতেছে সবকিছু ঘটনা, কিভাবে কুনন আজকে চারজন মেয়ের সাথে ফাইট করবে, তিনও ফ্যাকশনের সাথে আজ ওর মুখোমুখি হবে। সকল মেয়েরা ওইখানে আজকে কুননকে পিটানোর জন্য পুরো রেডি হয়ে আছে। আর কুননের বন্ধুদেরকে দেখানো হয় যারা বলতেছে আজকে কুনন কিভাবে জিতবে। এরপরে দেখানো হয় কুনন আওরি বলে, আর ওয়াটার বলগুলো সব মাল্টিপ্লাই হতে লাগলো। ওয়াটার বলগুলোকে মাল্টিপ্লাই করার পর ওইগুলোকে ফগে তৈরি করে দেয়। মেয়েরা একটু ভয় পেয়ে যায়। তারপর ওরা বলতে লাগলো, এটা শুধু একটা রেড ফগ, এতে আমাদের কোনো ক্ষতি হবে না। এরপরে কুনন মিষ্টি করে দেয় যেগুলোতে ওই রেড ফগ গুলো মেয়েদের গাতে পড়ে। তখন ওরা বুঝতে পারে যে এই রেড ফগ গুলো একটা স্লাইম, যার কারণে ওরা ওদেরকে মুভ করতে পারতেছে না। এরপরে ওই রেড ফগ গুলো ওদের চোখও বন্ধ করে দেয়, যার কারণে ওরা ওদের নিজেদের চোখও খুলতে পারতেছে না। আর ওদের মধ্যে কয়েকজন তো হার মানতে রাজি হয়ে যায়। তখন ওরা বলতে লাগলো, আমরা কিভাবে এর কাছে হেরে গেলাম, এটা তো খুবই শরমের কথা। অন্যদিকে কুনন এই বাজি জিতে যায়। সকল স্টুডেন্টের মধ্যে কথাবার্তা চলতেছে যে এতগুলো ফ্যাকশনের শক্তিশালী মানুষ কিভাবে হেরে গেল ফার্স্ট ইয়ারের একটা ছেলের কাছে, তাও বৃষ্টির কারণে। এরপরে কুনন ওদের কাছে যায় আর ওদের শরীরের ফগগুলোকে সরিয়ে দেয়। এরপরে কুনন ওদেরকে গরম পানির ওয়াটার বল দেয়, যেটা দিয়ে নিজেদেরকে শুকাইতে পারবে ওরা। তখন দুইজন এখান থেকে কাঁপতে কাঁপতে চলে যায় আর দুইজন চুপচাপ চলে যায় এখান থেকে। এরপরে সিনে ওরা সবাই বসে একসাথে কথা বলতেছিল। তখন মিস্টার বেল বলতে লাগলো, তুমি এই স্ল্যাম এই জন্য বানাইছো যাতে ওদের পুরো শরীরকে ডাইকা দিতে পারো বা ওদেরকে ঘেরাও দিয়ে ফেলতে পারো, যাতে ওরা শ্বাস লইতেও না পারে। এরপর ওরা নিজেদের হার মাইনে দিত। কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি এটা শিখছো কোথা থেকে? তখন কোনো বলতে লাগলো, এটা আমি শিখছি মাস্টার জিওনলি থেকে। তখন ওরা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, তুমি তাহলে জিওনলির স্টুডেন্ট? তখন সকল ফ্যাকশনাল লিডার বলতে লাগলো, আমি তোমাকে মেম্বারশিপ তো দিয়ে দেবো, কিন্তু তোমাকে ক্যাসিনের সাথে কথা বলতে হবে, কারণ এই ইনসিডেন্টের কারণে। এরপরে ও কিছু একটা বলে যার কারণে কোনো অবাক হয়ে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কোন নিজের রুমে বসে রয়েছে। তখনই কোননের বন্ধুরা এখানে চলে আসে আর বলতে লাগে, কোন তুমি তিনও ফ্যাকশনে জয়েন্ট হয়ে গেছো, এটা তো খুবই ভালো কথা, এর কারণে তুমি উপাধিও পাইবা। তখন কোন মনে মনে বলতে লাগলো, আমার নিজের উপর নিজের শরম আসতেছে, যখন কি ওই বিউটিফুল লেডির সাথে আমার এরকমটা করা উচিত ছিল না। আমি অনেক বেশি হতাশ হয়ে গেছি। এখন আমি আমার প্রিন্সেস মেরিকার সামনে মুখ কিভাবে দেখাবো? এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা কোননের সাথে ম্যাচিং করা ওই ব্রেসলেটটা খুবই সুন্দরভাবে পড়তেছে। তখনই প্রিন্স লাইল এসে প্রিন্সেস মেরিকাকে ডাকতে লাগলো। প্রিন্সেস মেরিকা বাইরে আসলে প্রিন্স লাইল বলতে লাগলো, চলো আজকে ভাইস ক্যাপ্টেনের সাথে দেখা করার দিন, আজকের দিনটা খুবই ভালো। এরপরে সিনে দেখেন অনেক স্টুডেন্ট মাঠের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, হয়তো আজকে কোনো কম্পিটিশন হইতেছে। প্রিন্সেস মেরিকা আগে চলে আসে, যার সাথে একজনের কম্পিটিশন আছে, তার নাম কি জানা যায় নাই। যখন ওদের দুজনে ফাইট হয় তখন প্রিন্সেস মেরিকা ওকে হারিয়ে দেয়। প্রিন্সেস মেরিকা খুবই সহজে জিতে যায়। আরো মনে মনে বলতে লাগলো, আমি কুননের জন্য একটা ভালো নাইট হয়ে দেখাবো, একটা ভালো ফাইটার হয়ে দেখাবো। এরপরে দেখানো হয় কুননের কাছে লেটার আসে, যেখানে প্রিন্সেস মেরিকার লেটার থাকে, যেটার ভিতরে জানা যায় প্রিন্সেস মেরিকা নাইটহুডের মেম্বার হয়ে গেছে। এরপরে দেখানো এখানে রিকো চলে আসে, যে কুননকে বলতে লাগলো, মাস্টার কুনন চলেন আমার সাথে, আপনার ডিনার তৈরি হয়ে গেছে। কুনন বলতে লাগলো, এত তাড়াতাড়ি, খুবই ভালো কথা। তখন রিকো বলতে লাগলো, মাস্টার কুনন আপনি আজকে একটু ভয় পেয়ে আছেন, কি হয়েছে? কুনন বলতে লাগলো, এরকম কিছুই নেই, আমাদেরকে দ্রুত ঘরের ভিতরে যাওয়া উচিত। রাত হয়ে যায়, দেখানো হয় মেড ঘুমিয়ে পড়ে আর কুনন প্রিন্সেস মেরিকাকে লেটার লিখতে শুরু করে, যেখানে কুনন বলতে লাগে, আমি তোমার লেটার পেয়ে অনেক খুশি হলাম, তুমি বললে যে তুমি নাইটহুডের মেম্বার হয়ে গেছো। এরপরে কুনন আরো বলতে লাগে, আমি খুশি হই যে এখন তুমি আগে বাড়তে থাকো, কিন্তু আমার অনেক চিন্তাও হয় যখন তুমি ব্যথা পাও, কিন্তু আমি এটাও বলতে চাইবো যে তুমি সবসময় সামনে আগে যাও। একটা স্কুল অফ নোবেল হওয়ার কারণে আমি সবসময় তোমার জন্য দোয়া কামনা করব, আর তোমার সাথে দেখা করার জন্য একদিন আমি অবশ্যই আসবো। এগুলোই ও খাতার ভিতরে লেখে। এরপরে ও বাইরে চলে আসে আর চাঁদকে দেখে আর চাঁদের দিকে হাত উঠায়।
তখন কুনুন বলতে লাগলো প্রিন্সেস মেরিকা, একদিন আমি তোমার সাথে দেখা করার জন্য অবশ্যই আসবো। তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি আমার সত্যিকারের ভালোবাসা। কুনুনের লেটার প্রিন্সেস মেরিকার কাছে চলে যায়, যেটা পড়ার জন্য প্রিন্সেস মেরিকা অনেক এক্সাইটেড হয়ে যায়। যেটার ভিতরে ও লেখছে ও অনেক ফিমেল ফ্রেন্ড বানাইছে। প্রিন্সেস মেরিকা তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো অনেক বেশি। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনুন কার্সিসের কাছে আসে মাপ চাওয়ার জন্য। তখন কার্সিস বলতে লাগলো তুমি এখান থেকে চলে যাও, তোমার কাছ থেকে আমি কিছুই চাই না। আর তখন এখানে বাকি সবাই চলে আসে আর ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ওরা সবাই কুনুনকে ঘেরাও করে দাঁড়ায় যায়। আর তখন দেখানো হয় সেন্ট রিয়াজও এখানে চলে আসে। কুনুন তুমি আমাকে সাহায্য করো সিসিলা বানানোর জন্য। তখন কুনুন বলতে লাগলো তুমি টেনশন করো না, আমি সবাইকে সাহায্য করব। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় যে প্রফেসর সকল রিপোর্ট দিতেছে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল বলতে লাগলো আমি কখনো ভাবিনি যে কুনুন এত বেশি ডেভেলপ করে ফেলবে, এটা খুবই ভালো কথা। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনুন ফ্যাকশন লিডারদের সাথে কোথাও জানি যাচ্ছে আর এর সাথেই পুরো সিরিজ সম্পূর্ণ শেষ হয়ে যায়। তো আমি এখন একটা মানোয়া এক্সপ্লেন করবো যেটার নাম হচ্ছে দ্য মার্শাল এম্পায়ার ব্যাক দেন 10 years later। তো সাথে থাকুন, ধন্যবাদ।